নমস্কার। আজকে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস অর্থাৎ এডুকেশন অনার্স স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারে তাদের কটা পেপার পড়তে হবে, কত নম্বরের পড়তে হবে এবং তাদের অনার্স পেপার কি রয়েছে, টোটাল বিস্তারিতভাবে সিলেবাসগুলো আমি আলোচনা করব এই ভিডিওতে। তোমরা ফার্স্ট সেমিস্টার অলরেডি কমপ্লিট করে নিয়েছো, তাই সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠে গিয়েছো। তাই সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন পেপার পড়তে হবে এবং কটা পেপার পড়তে হবে টোটাল একটা আমি ফরম্যাট একটা দিলাম তোমাদের। দেখো, তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতোই কিন্তু 6টা পেপার কিন্তু পড়তে হবে এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের সময়টা অনেক কম পাবে তোমরা, কারণ ফার্স্ট সেমিস্টার তোমরা প্রায় 1 বছরের কাছাকাছি তোমাদের সময় চলে গিয়েছে। তাই সেকেন্ড সেমিস্টারে তোমাদের 6টা পেপার পড়তে হবে। কোন কোন পেপার পড়তে হবে দেখো, প্রথম হচ্ছে যে মেজর 2 চলে আসছে এখানে। কিন্তু আগে তোমরা মেজর 1 পড়তে অনার্স, এখানে হচ্ছে মেজর 2, সেটা হচ্ছে তোমাদের 75 নম্বরে পড়তে হবে। তার সাথে পড়তে হবে SEC পেপার, যেটা তোমরা আগেও পড়েছিলে, প্র্যাকটিক্যাল তোমাদের ছিল। এই সেমিস্টারও সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, সেটা 50 নম্বরে তোমাদের খাতা তৈরি করতে হবে। যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা খাতা তোমরা তৈরি করেছিলে এবং এক্সটার্নাল এসেছিল, ভাইবা নিয়েছিল, ঠিক সেকেন্ড সেমিস্টারও একই প্রসেস হবে। সেখানেও SSC পেপার তোমাদের রয়েছে, যেটা 50 নম্বরে। আর মাইনর এখানে 2 হয়ে যাচ্ছে। আগে তোমরা মাইনর 1 পড়তে, সেকেন্ড সেমিস্টারে মাইনর 2, এখানে মাইনর পেপার একটা থাকবে। আর একটা থাকবে বেঙ্গলি, যেটা আগে তোমরা ইংলিশ পড়তে, সেটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু AEC পেপার, যেটা কম্পালসারি পেপার 50 নম্বরে, সেটা বাংলা তোমাদের পড়তে হবে, বেঙ্গলি পেপার পড়তে হবে। ওর সঙ্গে কি পড়তে হবে, MDC যে পেপারটা, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স, সেই MDC পেপার এখানেও 50 নাম্বার পড়তে হবে। এখানেও কিন্তু তোমাদের 5-6টা অপশান থাকবে, তার মধ্যে তোমাদের নিজের পছন্দ মতো তোমরা পছন্দ করতে পারো, সাবজেক্ট পছন্দ করতে পারো তোমরা। আর একটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স, অর্থাৎ যেটা VAC 2, এখানেও 50 নম্বর তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে। আর ভ্যালু অ্যাডেড কোর্স এখানেও কিন্তু 3টা অপশান রয়েছে, তার মধ্যে তোমাদের একটা বাছতে হবে। আগে যেরকম তোমরা EVS তোমাদের ছিল, কিন্তু এখন এই সেমিস্টারে কি রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? তাহলে টোটাল 400 মার্ক এখানে দেখতে পাচ্ছ, 400 নাম্বার তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু টোটাল 400 মার্ক রয়েছে। 400 নাম্বারে তোমাদের পড়াশোনা করতে হবে। তাই এবং সেকেন্ড সেমিস্টারে 6টা সাবজেক্ট থাকবে, অর্থাৎ অনার্সের পেপার হচ্ছে যে মেজর 2, অর্থাৎ অনার্সের পেপার একটা থাকবে। তার সাথে সাথে অনার্স রিলেটেড যেটা তোমাদের SEC পেপার, যেটা ওই পেপারটাও থাকবে এবং মাইনর একটা পেপার থাকবে। আর AEC যেটা বেঙ্গলি একটা থাকবে, যেটা কম্পালসারি পেপার 50 নম্বরের। আর MDC মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা 50 নম্বরে তোমাদের পড়তে হবে। আর ভ্যালু অ্যাডেড কোর্স 50 নম্বরে পড়তে হবে। এইবার যেটা বিষয়, যে এই MDC যে পেপারটা, এখানে কতগুলো অপশান রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে তোমাদের নিজেদের পছন্দ মতো তোমাদের কিন্তু চয়েস করতে হবে, সেইটা একটু তোমরা দেখে নাও। দেখো, এই MDC পেপার এখানে তোমরা চয়েস ফর ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে তোমরা এগুলো পড়ে নিয়েছো, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সোশ্যাল ভ্যালু এথিক্স, সেগুলো পড়ে নিয়েছো। এরপরে যেটা রয়েছে আমাদের, দেখো, চয়েস ফর সেকেন্ড সেমিস্টার। তোমরা যেহেতু সেকেন্ড সেমিস্টারে উঠে গিয়েছো, তাই সেকেন্ড সেমিস্টারের এই এতগুলো পোর্শন রয়েছে, এর মধ্যে তোমাদের পছন্দ মতো তোমাদের কিন্তু বাছতে হবে। একে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নেশন, কালচার অ্যান্ড ইন্ডিয়া। তারপর রয়েছে বিতে রয়েছে দেখতে পাচ্ছ জেন্ডার স্টাডিজ। তারপর রয়েছে সিতে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। তারপর ডিতে রয়েছে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল। তারপর রয়েছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ডিজিটাল টেকনোলজি। এতগুলো সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু পছন্দ করতে হবে MDC পেপার। ক্লিয়ার? আর একটা যেটা ব্যাপার রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা MDCটা বললাম। আর ভ্যালু অ্যাডেড কোর্স এখানেও রয়েছে তোমাদের 3টা পেপার। 3টা পেপারের মধ্যে যে কোনো অপশান তোমরা পছন্দ মতো বাছতে পারো। কি রয়েছে দেখো, ভ্যালু অ্যাডেড কোর্স 50 নম্বরে যেটা পড়তে হবে, একটা রয়েছে হিউম্যান রাইটস রয়েছে, যোগা অ্যান্ড ওয়েলনেস রয়েছে, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই 3টা পেপারের মধ্যে যে কোনো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা পেপার তোমরা চয়েস করতে পারো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল 400 নম্বরে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে 6 মাসের মধ্যে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা অনেক সময় কম পাবে। তাই প্রথম থেকেই তোমাদের মধ্যে সিরিয়াস বোধ অবশ্যই থাকা দরকার। তারপরে এবার আমরা চলে যাচ্ছি যে এই মেজর যে 2 যেটা, অর্থাৎ এডুকেশান, যেহেতু তোমরা স্টুডেন্ট, তাই এডুকেশানের 2টো পেপার আমার
এই ভিডিওতে দুটো পেপার আমি কিন্তু আলোচনা করব, আর আউট যে পেপারগুলো এগুলো কিন্তু আমি আলোচনা করব না। আমি কনসেপ্টটা বললাম, কিন্তু দুটো পেপার যেটা মেজর 2 আর এসএসসি পেপার কি রয়েছে সিলেবাসের মধ্যে সেই বিষয়টা এই ভিডিওতে একটু তোমরা দেখো। তাহলে মেজর 2 যে সিলেবাসের যে রয়েছে সেই পেপারটার নাম তোমরা সুন্দর করে দেখো, লেখা আছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশন। পেপারটার নাম কিন্তু টোটাল পেপারটা সাইকোলজি পেপার, অর্থাৎ মনোবিদ্যার উপরে টোটাল পেপারটা রয়েছে আমাদের। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশন, তার মধ্যে 4টা ইউনিট রয়েছে। 4টা ইউনিটের প্রথম ইউনিটটা তোমরা একটু দেখো। প্রথম ইউনিটে যেটা রয়েছে কি রয়েছে দেখো, রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন। অর্থাৎ রিলেশন বলতে এখানে বলছে যে সম্পর্ক, বিটুইন কার মধ্যে, যে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যার সঙ্গে অ্যান্ড এডুকেশন অর্থাৎ শিক্ষার সঙ্গে সম্পর্ক। তার মধ্যে 4টা ভাগে ভাগ করেছে ABCD করে। এতে কি রয়েছে, মিনিং অ্যান্ড ডেফিনেশন অব এডুকেশন অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ মিনিং মানে কি, মিনিং মানে তোমরা জানো যে মিনিং মানে হচ্ছে অর্থ বা ধারণা আমরা বলতে পারি, অ্যান্ড ডেফিনেশন মানে কি সংজ্ঞা। কার বলছে, দুটো জিনিস এখানে বলছে। একটা এডুকেশনের আমরা ধারণা বা এডুকেশন কাকে বলবো, মানে অর্থাৎ শিক্ষা কাকে বলবো, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এই বিষয়টা জানতে হবে। অ্যান্ড সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা কাকে বলবো, মনোবিদ্যার ধারণা কি, তার সংজ্ঞাটা কি, সেই মনোবিদ্যা সম্পর্কে আমরা জানবো বিস্তারিতভাবে। তারপর বিতে যেটা রয়েছে দেখো, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। রিলেশন মানে কি, রিলেশন মানে আমি বলেছি যে সম্পর্ক, কার মধ্যে, বিটুইন মানে কার মধ্যে, এখানে দুজনের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমাদের কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর পড়বে এই ধরনের প্রশ্ন। তারপর শীতে রয়েছে কি, নেচার অ্যান্ড স্কোপ অব এডুকেশনাল সাইকোলজি। নেচার মানে কি, নেচার মানে হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। অ্যান্ড স্কোপ মানে কি, পরিধি, কার, এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা। সেই শিক্ষা মনোবিদ্যার কি বৈশিষ্ট্য রয়েছে এবং শিক্ষা মনোবিদ্যার কি স্কোপ রয়েছে অর্থাৎ পরিধি রয়েছে, সেই পরিধিগুলো আমাদের কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। তারপর যেটা রয়েছে মেথড অব এডুকেশনাল সাইকোলজি। ডিতে তোমরা দেখতে পাচ্ছ মেথড অব এডুকেশনাল সাইকোলজি। মেথড মানে কি, মেথড মানে বিভিন্ন পদ্ধতি, কার, এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার যে বিভিন্ন ধরনের পদ্ধতি তোমরা পড়বে, এখান থেকে 10 নম্বর বা 2 নম্বর অনেক পড়বে। বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যেমন অন্তদর্শন পদ্ধতি রয়েছে, পর্যবেক্ষণ পদ্ধতি রয়েছে, সাক্ষাৎকার পদ্ধতি রয়েছে, প্রশ্নগুচ্ছ পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের সমাজনীতিমূলক পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি রয়েছে 10-12টা। সেই পদ্ধতিগুলো আমাদের জানতে হবে এবং 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট এই ডি যেটা রয়েছে যে মেথড অফ এডুকেশন সাইকোলজি। ক্লিয়ার? এই হচ্ছে ইউনিট 1 থেকে তোমাদের কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। তারপরে রয়েছে, আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2তে কি রয়েছে, ইউনিট 2তে যেটা রয়েছে যে স্টেজেস অফ টাইপস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিক্যান্স। অর্থাৎ স্টেজেস মানে কি হচ্ছে বিভিন্ন ধরনের স্তর আমরা বলতে পারি, অ্যান্ড টাইপস মানে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। হিউম্যান ডেভেলপমেন্ট মানে একটা মানুষের যে বিকাশ, সেই মানুষের বিকাশের যে বিভিন্ন ধারা, বিভিন্ন স্টেজ, বিভিন্ন ধরনের যে প্রকারভেদ, সেই বিষয়টা আমাদের জানতে হবে। এবং এডুকেশনাল সিগনিফিক্যান্স, তার যে শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে সেই বিষয়টাও আমাদের জানতে হবে। তার মধ্যে কতগুলো থিওরি তোমাদের সিলেবাসে দিয়েছে দেখো তোমরা। প্রথম তোমরা যে থিওরি যদি দেখতে পাও সেটা রয়েছে পিঁয়াজের হচ্ছে যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। অর্থাৎ জ্যা পিঁয়াজে তোমরা নাম শুনেছো হয়তো, সেই পিঁয়াজের হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। এখানে পিঁয়াজের 4টা হচ্ছে যে স্তরের কথা বলেছে, যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, বাস্তব সক্রিয়তা স্তর, নিয়ন্ত্রিত বা যৌতিক সক্রিয়তা স্তর। প্রত্যেকটা স্তরের কিন্তু একটা বয়স্তর রয়েছে। সেই বয়সে শিশুদের কিভাবে হচ্ছে যে বিকাশ ঘটছে, কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানমূলক বিকাশটা কিভাবে হচ্ছে সেইটা আমাদের জানতে হবে। তারপরে বিতে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এরিকসনের যে মনোসামাজিক যে বিকাশ, সেই মনোসামাজিক বিকাশের যে তত্ত্ব, সেই মনোসামাজিক বিকাশের তত্ত্বটাও আমাদের জানতে হবে। এখানেও এরিকসন 8টা স্তরের কথা বলেছে এবং বয়স্তর রয়েছে। সেই হিসাবে এই 8টা বয়স্তরের মধ্যে কিভাবে শিশুরা বা শিক্ষার্থীরা কিভাবে হচ্ছে যে তাদের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ মনোসামাজিক বিকাশ ঘটছে, সেই বিষয়টা এরিকসন দেখিয়েছেন। এটা আমাদের কিন্তু পড়তে হবে। তারপর শীতে রয়েছে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। কোহলবার্গের যেটা নৈতিক বিকাশের তত্ত্ব। মোরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে নৈতিক বিকাশ। সেই কোহলবার্গ তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু মনোবিদ,
সেই কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, মোরাল ডেভেলপমেন্ট থিওরি, এখানেও কিন্তু কোহলবার্গ 6টা হচ্ছে স্তরের কথা বলছে, প্রত্যেকটা পর্যায়ে 2টো করে স্তর, অর্থাৎ 3টা পর্যায় রয়েছে এবং 6টা স্তরের কথা বলছে। সেই 6টা স্তরে কিভাবে একটা শিশু বা একটা মানুষ কিভাবে তাদের নৈতিক বিকাশটা কিভাবে ঘটে থাকে, কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশের যে তত্ত্বটা, নৈতিক বিকাশ কীভাবে ঘটে থাকে সেইটা কিন্তু আমাদের জানতে হবে বিশদভাবে। আর ডিতে রয়েছে কি, ডিতে রয়েছে পার্সোনালিটি, অর্থাৎ পার্সোনালিটি তোমরা সবাই জানো যে পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব, তার মধ্যে আমাদের জানতে হবে কনসেপ্ট, অর্থাৎ তার ধারণা বা তার কাকে বলে আমরা পার্সোনালিটি বলবো। টাইপস, কত ধরনের পার্সোনালিটি রয়েছে, অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট বাই ফ্রয়েড, অর্থাৎ ফ্রয়েডের যে ব্যক্তিত্ব বিকাশের যে তত্ত্ব বা ফ্রয়েডের যে মনসমীক্ষণ তত্ত্ব, সেই বিষয়টা আমাদের কিন্তু জানতে হবে বিস্তারিতভাবে। এই হচ্ছে যে ইউনিট 2। ইউনিট 3তে আমাদের কি রয়েছে, ইউনিট 3তে যেটা রয়েছে যে ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ ইন্টেলিজেন্ট মানে তোমরা জানো ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধি, ক্রিয়েটিভিটি মানে কি, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে যে সৃজনশীলতা। এই দুটো জিনিসের মধ্যে কি আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে যেটা যে ইন্টেলিজেন্ট কনসেপ্ট অ্যান্ড নেচার, অর্থাৎ বুদ্ধি হচ্ছে যে কনসেপ্ট মানে বুদ্ধির ধারণা অ্যান্ড নেচার, তার বৈশিষ্ট্য কী, অর্থাৎ বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্য, এই বিষয়গুলো জানতে হবে আমাদের। থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশান, অর্থাৎ বুদ্ধির হচ্ছে যে তত্ত্ব, থিওরি মানে তত্ত্ব, বুদ্ধির তত্ত্ব এবং তার যে ইমপ্লিকেশান, তার যে প্রয়োগ কীভাবে ঘটে, সেই তত্ত্বের মধ্যে এখানে সিলেবাসে তোমাদের 3টা তত্ত্ব দিয়েছে, একটা স্পিয়ারম্যান, থর্নডাইক অ্যান্ড গিলফোর্ড, অর্থাৎ 3টা তত্ত্ব তোমাদের দিয়েছে। তার মধ্যে স্পিয়ারম্যানে হচ্ছে দ্বিউপাদান তত্ত্ব, যেটা সাধারণ মানসিক ক্ষমতা বা বিশেষ মানসিক ক্ষমতা, এস ফ্যাক্টর বা জি ফ্যাক্টর, সেই স্পিয়ারম্যানের তত্ত্ব আমাদের জানতে হবে। থর্নডাইকের যেটা রয়েছে থর্নডাইকের তোমরা যেটা রয়েছে মাল্টিপল হচ্ছে যে ফ্যাক্টর থিওরি, অর্থাৎ থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব আমাদের পড়তে হবে। আরেকটা রয়েছে গিলফোর্ডের হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব বা বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব গিলফোর্ডের, সেই গিলফোর্ডের হচ্ছে যে সেই থিওরিটা আমাদের কিন্তু পড়তে হবে ভালোভাবে, 10 নম্বরের জন্য আমাদের এটা পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট থিওরি। তারপর হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স, অর্থাৎ মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, ইন্টেলিজেন্স কার, বুদ্ধির পরিমাপ, বুদ্ধির পরিমাপ কি করা যায়, সেই বুদ্ধি পরিমাপের বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে, বিভিন্ন ধরনের অভীক্ষা রয়েছে, তার মধ্যে রয়েছে ভার্বাল অভীক্ষা রয়েছে, অর্থাৎ বাচনিক বা ভাষাগত অভীক্ষা, নন ভার্বাল অর্থাৎ অবাচনিক বা ভাষাবিহীন অভীক্ষা, অ্যান্ড পারফরম্যান্স টেস্ট রয়েছে, সেইগুলো আমাদের জানতে হবে, বিভিন্ন ধরনের টেস্ট। তারপর সিতে রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ প্রাক্ষবিক যে বুদ্ধি, সেই প্রাক্ষবিক বুদ্ধির কনসেপ্টটা এখানে বলেছে, আর নেচার অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো কী কী, সেই বিষয়টা আমাদের 2 নম্বরে জানা দরকার। তারপর রয়েছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটি মানে তোমরা জানো সবাই যে সৃজনশীলতা, সৃজনশীলতা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। নতুন কোনো কিছু চিন্তা করার যে ক্ষমতা, নতুন ভাবনা করার ক্ষমতা, নতুন সৃষ্টি করার ক্ষমতা, সেইটারই নামই হচ্ছে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা। সেই সৃজনশীলতার বিকাশ অবশ্যই ঘটানো দরকার আমাদের। সেই বিকাশের আমাদের জানতে হবে ক্রিয়েটিভিটি কাকে বলে, অর্থাৎ মিনিং মানে তার অর্থটা কী, তার সংজ্ঞাটা কী। নেচার মানে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার যে নেচার, বৈশিষ্ট্যগুলো কী রয়েছে, ফ্যাক্টরস মানে উপাদানগুলো কী রয়েছে, এবং নার্চারিং অর্থাৎ কিভাবে আমরা একটা শিশুর মধ্যে সৃজনশীলতা আমরা বিকাশ ঘটাবো, সৃজনশীলতা আমরা তৈরি করব, তার জন্য কিভাবে এটা প্রতিপালন আমরা করব ক্রিয়েটিভিটিকে অর্থাৎ সৃজনশীলতাকে, সেই প্রতিপালন পদ্ধতি বা শিক্ষকের ভূমিকাটাও আমাদের কিন্তু এখানে জানতে হবে ক্রিয়েটিভিটি সম্পর্কে, সৃজনশীলতা সম্পর্কে। ক্লিয়ার? তারপরে যেটা তোমাদের লাস্ট টপিক যেটা রয়েছে, লাস্ট ইউনিট যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে লার্নিং অ্যান্ড মেমোরাইজেশন, অর্থাৎ লার্নিং মানে কি, লার্নিং মানে হচ্ছে শিখন, আর মেমোরাইজেশন মানে হচ্ছে স্মৃতি, আমরা বলবো মেমোরি থেকে মেমোরাইজেশন এসছে স্মৃতি। তার মধ্যে 4টা পোর্শন রয়েছে, একটা রয়েছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং, অর্থাৎ ডেফিনেশন মানে সংজ্ঞা আমরা বলতে পারি, ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে কি বৈশিষ্ট্য কার, লার্নিং অর্থাৎ শিখনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানতে হবে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, অর্থাৎ শিখনের যে বিভিন্ন ধরনের যে উপাদান, ফ্যাক্টর মানে উপাদান, সেই উপাদানটা আমাদের জানতে হবে। তারপর বিতে রয়েছে থিওরি অফ লার্নিং অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশান, অর্থাৎ শিখনের হচ্ছে বিভিন্ন ধরনের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো আমাদের জানতে হবে কীভাবে সেটা ইমপ্লিকেশান হচ্ছে, কীভাবে সেটা প্রয়োগ হচ্ছে। তার মধ্যে রয়েছে প্যাভলভ রয়েছে, যেটা তোমরা পড়েছো, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ প্রাচীন অনুবর্তন তত্ত্ব, আইভ্যান প্যাভলভ। আর স্কিনারের হচ্ছে যে বিএফ স্কিনারের হচ্ছে যে তোমাদের অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, যেটা বিএফ স্কিনার, যেটা হচ্ছে যে ইঁদুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা,
তারপর রয়েছে বান্দুরার হচ্ছে তত্ত্ব রয়েছে, আমরা যে সোশ্যাল কগনিটিভ লার্নিং যেটা রয়েছে, সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব বান্দুরার, সেই তত্ত্ব পড়তে হয়। ভাইগটস্কি, অর্থাৎ ভাইগটস্কির হচ্ছে সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল ইন্টারাকশান থিওরি, এই ভাইগটস্কির এই থিওরিগুলো আমাদের জানতে হবে। তাহলে টোটাল হচ্ছে 4টা তোমাদের লার্নিং থিওরি রয়েছে। একটা হচ্ছে প্যাভলভের রয়েছে, আইভান প্যাভলভ, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। আর বিএফ স্কিনারের হচ্ছে যে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, যেটা সক্রিয় অনুবর্তন আমরা বলি। আর বান্দুরার হচ্ছে যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। আর ভাইগটস্কির হচ্ছে সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব বা সামাজিক মিথস্ক্রিয়ার তত্ত্ব। তারপর শীতে রয়েছে ট্রান্সফার অফ লার্নিং, অর্থাৎ ট্রান্সফার মানে কি সঞ্চালন, অফ লার্নিং অর্থাৎ শিখন সঞ্চালন। তার মধ্যে পড়তে হবে শিখন সঞ্চালন কনসেপ্ট, মানে তার ধারণা, মানে কাকে বলে শিখন সঞ্চালন, টাইপস, কত ধরনের শিখন সঞ্চালন রয়েছে, তার শ্রেণীবিভাগ, অ্যান্ড স্ট্র্যাটেজি ফর প্রমোটিং ট্রান্সফার, অর্থাৎ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, অর্থাৎ বিভিন্ন ধরনের কৌশল, শিখন সঞ্চালনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, অর্থাৎ তার কৌশলগুলো আমাদের জানতে হবে। আর ডিতে লাস্ট যেটা রয়েছে মেমোরাইজেশন, অর্থাৎ মেমোরাইজেশন মানে স্মৃতি, তার ডেফিনেশন, মেমোরি কাকে বলে, তার সংজ্ঞাটা কি আমাদের জানতে হবে, ফ্যাক্টর মানে তার উপাদান জানতে হবে, এলটিএম মানে হচ্ছে লং টার্ম মেমোরি, আর এসটিএম শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতি, আর একটা হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি। এই দীর্ঘস্থায়ী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি কাকে বলে তার পার্থক্য অবশ্যই জানা দরকার। আর রয়েছে কি স্ট্র্যাটেজি ফর ইফেক্টিভ মেমোরাইজেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কৌশল বা পদ্ধতিগুলো কী কী একটা স্মৃতির, সেই স্মৃতির বিভিন্ন কৌশলগুলো আমাদের জানতে হবে। আর লাস্ট যেটা রয়েছে কি ফরগেটিং মানে কি, ফরগেটিং মানে হচ্ছে যে ভুলে যাওয়া, অর্থাৎ বিস্মৃতি, স্মৃতির বিপরীত বিস্মৃতি, অর্থাৎ ভুলে যায়, অর্থাৎ বিস্মৃতি কাকে বলে, মিনিং অ্যান্ড কজেস, আমরা কেন ভুলে যাই, কী কারণে আমরা ভুলে যাই, সেই কারণটা আমাদের জানতে হবে ফরগেটিংয়ের, অর্থাৎ বিস্মৃতির কারণটা আমাদের জানতে হবে। এই হচ্ছে 4টা ইউনিট তোমাদের রয়েছে, 6 মাসের মধ্যে কমপ্লিট কিন্তু করতে হবে এই সাইকোলজি যে পেপারটা রয়েছে, মনোবিদ্যা যে পেপারটা। তো এর সাথে সাথে তোমাদের আর পড়তে হবে কি, একটা প্র্যাকটিক্যাল করতে হবে, যেটা ফার্স্ট সেমিস্টারে করেছিলে, সেই প্র্যাকটিক্যালটাও তোমাদের কিন্তু করতে হবে। সেই প্র্যাকটিক্যালে যেটা রয়েছে এসএসসি পেপার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল সাইকোলজিক্যাল টুল, এখানে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। সেই টেস্টগুলো এখানে বলছে এনি টু, এই যে টোটাল হচ্ছে 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিটের মধ্যে যে কোনো দুটো ইউনিট নিয়ে, অর্থাৎ যে কোনো দুটো টেস্ট, যেমন অ্যাচিভমেন্ট টেস্ট রয়েছে, সোশিওমেট্রিক টেস্ট রয়েছে, অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস স্কেল রয়েছে, বিভিন্ন ধরনের নন ভার্বাল হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট, এই ধরনের টেস্ট, দুটো টেস্ট নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে, খাতা তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের সেই ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে, গাইডলাইন কীভাবে করতে হবে, আগের বারে যেরকম তোমরা করেছিলে, টোটাল খাতা কিন্তু এ4 সাইজে সাজাতে হবে। ফ্রন্ট পেজ রয়েছে নেম অফ এডুকেশনাল সাইকোলজিক্যাল টুল, কী টুল তুমি ব্যবহার করলে দুটো, তার অ্যাকনোলেজমেন্ট, কন্টেন্ট, ইন্ট্রোডাকশান, অবজেক্টিভ কী রয়েছে, মেথোলজি কী রয়েছে, ডাটা কালেকশন কীভাবে করবে, কনক্লুশন কী, রেফারেন্স কী কী বই তোমরা ইউজ করেছো। তো এই টোটাল এই ফরম্যাটে কিন্তু আমাদের দুটো টেস্ট নিয়ে আমাদের খাতা তৈরি করতে হবে। ক্লিয়ার?